ওকে পঞ্চ পড়াবো, এটা একদমই নতুন। এখন আমরা কোথায় যাব বাবা? ঘুঘু। হাই, তো আজ ব্লগটা অনেকক্ষণ থেকে শুরু করবো, কিন্তু করা হচ্ছিল না। ইচ্ছা থাকে সকাল থেকে, অনেক কাজের প্রেশার, ছোটো বেবি থাকলে যা যা হয়। তো ফাইনালি এখন একটু রেডি হয়েছি। কী কী করছি সারাদিন, কীভাবে কাটছে সবটাই শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। হাই, আমি সুস্মিতা, আর আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি সেই দিন ছিল আমার জন্মদিন। আমাদের পোশাক দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লগটা কতদিন আগে। এত ব্যস্ততার মাঝে এই ব্লগটা শেয়ার করাই হয়ে ওঠেনি, তাই আজ অনেক দিন পর আমার এই পুরনো মেমোরিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যাবে ওকে যদি না নিয়ে যায়, তাই না? আমি কোথাও যাবো না, তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো না। তো এখন ওকে একটু রেডি করে দেবো। আর এটা হচ্ছে আমার বেটুর, আমি আজকে পঞ্চ পড়েছি, তাই ভেবেছি ওকেও পঞ্চ পড়াবো। এটা একদমই নতুন, এখন একদিনও পড়িনি এখনো। এটাই আজকে ওকে পড়িয়ে দেবো। এই যে ব্যস্ত। এটা না লিখলেও সুন্দর লাগে তোমাকে, এটা পড়লে সুন্দর লাগে। হ্যাঁ, ছেড়ে তখন ছেড়ে আমি পড়ে। এই যে আমরা দুজন রেডি, এখন আমরা যাবো কোথায় যাবো বাবা? কেক কাটতে। হ্যাঁ, টাটা করে দাও, টাটা। আমার শোনা বাবা একটা। তো এই যে আমরা দুজনই এখন রেডি, এখন আমরা কোথায় যাবো বাবা? ঘুঘু। কিন্তু আমরা ঘুঘু এখন যাব না, যাব না ঘুঘু। আচ্ছা ঠিক আছে, ঘুঘু যাবো। তো চলো একটু টাটা করে দাও, টাটা করে দাও। এখন আর কিছুই করবে না এখন। এই যে দুই পিপি, এত বেলুন ফোলাচ্ছে। তুমি পিঙ্ক, আর বেলুনে ফোলাচ্ছে পিঙ্ক, আর পিছনেও পিঙ্ক, ব্যাকগ্রাউন্ডও পিঙ্ক। আর বাঙালি বাড়ির জন্মদিন বলে কথা, যাই মেনু থাকুক না কেন, লুচি, ঘুগনি, পায়েস না থাকলে জন্মদিনে একদম অসম্পূর্ণ। পায়েস তো আগেই হয়ে গিয়েছে, তো এখন ঘুগনিটাও হলো। লুচিরও সব কিছু রেডি, খাওয়ার সময় হয়তো গরম গরম ভাজা হবে। আর এইদিকে চাটনি বসে গিয়েছে কালকের জন্য, মানে আমাদের জন্মদিনের খাওয়া দাওয়াটা কালকেই হবে। আজ যেহেতু কিছুজন নিরামিষ খায়। এদিকে অন্য সবার জন্মদিনে লুচি, ঘুগনি, পায়েস বানানোর সময় আমি পার্টিসিপেট করলেও আজ কিন্তু আর রান্নাঘরে ঢুকিনি। তবে আজ আমাকে হেল্প করতে হয়েছে ডেকোরেশনের জন্য। সব দিকে আমাদের বাড়ির লোক সংখ্যাটা একটু কম, তাই নিজের জন্মদিন হলেও ডেকোরেশনটা আমাকে করে নিতে হচ্ছে। তবে হ্যাঁ, আমার প্রচুর হেল্পিং হ্যান্ড রয়েছে, ওরা আমাকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে অনবরত। তার মধ্যে রয়েছে আমার পুচকি ননদ। আমার এই দুই ননদ আমাকে যে কোনো ডেকোরেশনে বা যে কোনো কাজে ভীষণই সাহায্য করে। যাই হোক, এদিকে আমাদের ঘুগনি কমপ্লিট, আর শাশুড়ি মা আমার জন্য জন্মদিনে একটা সুন্দর থালা সাজিয়ে দিচ্ছে। তাতে রয়েছে লুচি, পায়েস, ঘুগনি। আর এটা দেখে তো আমার শুধু মনে হচ্ছিল কখন খাওয়াটা শুরু করব। তো যাই হোক, এদিকে আমাদের সাজানোও কমপ্লিট। তোমরাই দেখে বলো ডেকোরেশনটা সিম্পলের মধ্যে কেমন হয়েছে। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। যেহেতু আমার এবং আমার বাবার জন্মদিন একই দিনে, প্রতি বছর আমরা দুজনে একই সাথে কেক কাটতাম। আর এই সব কিছু আয়োজনে থাকতেও আমার বোন। জন্মদিনের দিন ওই সুন্দর মুহূর্তগুলো বারবার মনে পড়ে আর ভীষণই মিস করি। তবে আমার এই নতুন বাড়ির মানুষগুলোও কিন্তু আমার জন্মদিন পালনে কোনো রকম খামতি রাখে না। সুন্দর ডেকোরেশন, সুন্দর একটা কেক, তাছাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম জমজমাটি একটা অনুষ্ঠান হয় এখানে। আর আমার এই নতুন বাড়িতে সেলিব্রেট হওয়া জন্মদিনটাও এখন আমি ভীষণ এনজয় করি। যেহেতু আমার দুটো বাড়ির মাঝে দূরত্বটা একটু বেশি, তাই আর একসাথে কখনো সবাইকে নিয়ে জন্মদিন পালন করা হয়ে ওঠে না। শুধু আমি মধ্যে আসছি। তবে গত বছর থেকে আমার জন্মদিনটা যেন আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এতদিন আমি নিজে নিজে কেক কেটেছি, আর এখন আমার কোলে সেই ছোট্ট প্রাণটাকে নিয়ে আমি কেক কাটছি। আর এই ছোট্ট প্রাণটাই আমার সারাটা দিনগুলোকে এত আনন্দময় করে তোলে। তো এই যে এখন বাড়ির সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছি। তো একদমই ঘরোয়া অনুষ্ঠান, তাই আলাদা করে কেউ আর ড্রেস আপ করেনি, তাই সহজে কেউ আমার ক্যামেরার সামনে আসতেও চায় না। এই যে কেক কাটা শেষে এখন বসেছি খেতে, আর শীতের দিনে এই নলেন গুড়ের পায়েস এ যেন অমৃত। প্রতি বছর আমার জন্মদিনে অন্য কিছু আইটেম হোক আর না হোক, এই নলেন গুড়ের পায়েস কিন্তু অবশ্যই হবে। তাই সারা বছর অপেক্ষায় থাকি জন্মদিনটা কবে আসবে আর এই নলেন গুড়ের পায়েস খাবো।
ও বার্থডে গার্ল শেষ, এখন হচ্ছে মাম্মি ডিউটি। টেস্টি টেস্টি। এই যে এত যুদ্ধ করতে হয় আমাকে প্রতিদিন। গুড মর্নিং। তো আজ হচ্ছে আমার জন্মদিনের পরের দিন, মানে পরের দিন সকাল। তো আমি আজ ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি, কারণ সারাদিন অনেক ব্যস্ততা, তার মধ্যে ওকে সব কিছু করাতে হবে, ঠিক টাইমে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তাই টাইমটা বাঁচানোর জন্য ঘুম থেকে স্নান করে নিয়েছি। আর আমি পাশে থাকলে আমার মেয়ে একটু ঘুমোয়, আর যেহেতু আমি সকাল সকাল উঠে গিয়েছি তো ও উঠে গিয়ে এই যে এখনো বিছানা টিছানা কিছুই পরিষ্কার করিনি। তো ওকে আগে খাইয়ে রেডি করে খাইয়ে দেবো, তারপরে এগুলো সব পরিষ্কার করবো। পাপা পাপা গুড মর্নিং বলবে? গুড মর্নিং, গুড মর্নিং। ঠিক আছে। তাকে খাইয়ে বিছানা ঘর সবকিছু ক্লিন করে চলে এসেছি রান্নাঘরে। আর আজ বেশ কয়েকটা আইটেমই রান্না হবে, সব ভেবেছি নিজের হাতে করবো, তবে কালই দেখিয়ে দিই চাকরিটা আগে নিয়ে গেছি। আজ প্রথমে বসেছি পনিরের নবরত্ন তরকারি, আর এটা না আমার ভীষণই ফেভারিট। সবজি পনিরগুলো আগে আলাদা করে ভেজে নিয়েছি, এবার মশলাটা ভাজতে দিয়েছি। মশলা থেকে সামান্য তেল বেরিয়ে গেলে এবার সবজি আর পনিরগুলো অ্যাড করে একটু ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো মোটামুটি সবজির সাথে ভাজা হয়ে গিয়েছে, এবার লাস্টে একটু অ্যাড করে দিলাম বাদাম বাটা। আর এটা দিলে না তরকারিটার ফ্লেভারটা একদম বদলে যায়, টেস্টটা কিন্তু একদম আলাদা হয়। সামান্য জল দিয়ে ফুটতে দিয়েছিলাম, একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেব। আর এইদিকে আমি বসিয়ে দেবো তাড়াতাড়ি করে মাছ রান্না করতে। আর মাছটা ভেবেছি আজ একটু আলাদা রকম করে বানাবো। তার জন্য দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম সব একসাথে আগে ভেজে নিয়েছি। ওটা ভাজতে ভাজতে পনিরটাও হয়ে গিয়েছে, পাশে বসিয়ে দিলাম মাংস, কারণ মাংসটা হতে প্রচুর সময় লাগে, আর একটু ভালো মতো না কষালে না মাংসটা খেতে ভালো লাগে না। মাংসটা এইদিকে কষতে থাকুক, ততক্ষণে আমি এখানে মাছটা করে নিই। তো মাছ বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল আর একটু বাটার। আর এবার আগে যে মশলাগুলো ভালো মতো ভেজে নিয়েছিলাম সেগুলো সব ব্লেন্ড করে এটাতে দিয়ে দিলাম। এতে সময়ও অনেকটা বেঁচে যায়, খুব বেশি মশলাটার ভাজতে হয় না, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়। এবার এই মশলাটা থেকে একটু তেল বেরিয়ে গেলে তারপর মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো। তো এই যে দেখো মশলাটাও এখানে খুব ভালো মতো কষে গিয়েছে, এখান থেকে তেলও বেরিয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছগুলো ছেড়ে দেবো, আর এদিকে মাংসটাও প্রায় অনেকটাই কষা হয়ে এসেছে। মাছগুলো দেওয়ার সময় সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ মাছটা অনেকটাই ঝোল টেনে নেয়, আর একটু যদি ঝোলে মাছটা না ফোটাই মাছটা ভালো লাগবে না খেতে। মাংসটাও অনেকক্ষণ থেকে কষছিল, এখন প্রায় হয়ে এসেছে। এই যে সামান্য ঝোলও তাতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছেরও ঝোল ফুটে এসেছে। এবার নামিয়ে দেবো, তবে নামানোর আগে সামান্য দেবো ঘি, আর তার সাথে একটু ধনেপাতা আর সামান্য গরম মশলার গুঁড়ো। এতে না মাছটার স্বাদটা এত অপূর্ব হয়, বাড়িতে কখনো এইভাবে ট্রাই করে সত্যি বলছি দারুণ লাগবে খেতে। ব্যস্ত একটু গান শুনতে, ও সকালে এই টাইমটা ঠাকুরের গান শোনে আর তেল মাখে। তো এখন ওকে তেল মাখিয়ে দেবো, তারপরে স্নান করে রেডি করিয়ে দেবো আজকে প্রোগ্রামের জন্য। এই যে ওকে স্নান করিয়ে রেডি করালাম, মানে আমার শরীরের অর্ধেক এনার্জি চলে গেল। এতটা চঞ্চল, এতটা চঞ্চল, এক সেকেন্ড চুপ করে বসে না, সারাক্ষণ হাতে কিছু না কিছু নিতেই হবে, কিছু না কিছু বদমাশি করতেই হবে। ওই তাই না রে, তাই না রে, তাই না রে। এখন দেখে মনে হচ্ছে কত শান্ত মেয়ে, যে একটা লেজ বিশিষ্ট। যে এতক্ষণের চেষ্টায় আমার বিছানা ক্লিন করলাম। এটা শীতকালে আমার বিছানা ক্লিন করতে মোটামুটি 15 মিনিট সময় লাগে, এত জিনিসপত্র বিছানায় থাকে। পিপি পিপি একবার খেয়ে নাও, একবার 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 একবার। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। প্রত্যেকবার জন্মদিনে আমাকে সুন্দর একটা থালি সাজিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়ির তরফ থেকে। এবারও সেই চেষ্টাই ছিল, দুপুরবেলাতেই চেয়েছিল আমার শাশুড়ি মা করতে, কিন্তু আমার না তখন আর এনার্জি ছিল না। এর থেকে খাইয়ে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে এবার নিজে খেয়ে কোনো রকমে ঘুমিয়ে যাই। তাই বলেছিলাম রাতে এইভাবে সাজিয়ে দিও। তো যথারীতি আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, দেওর সবাই মিলে বেশ সুন্দর আমাকে একটা থালা সাজিয়ে দিয়েছে। এটা দেখে আমি ভীষণই খুশি হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, এতগুলো আইটেম খেতে পারিনি ঠিকই, কিন্তু ছবি তুলতে খেতে খেতেই আমার আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা।